আরে ইয়ার, এখন আমি বুঝতে পারছি বাবা এত মজা করে এখানে কিভাবে বসে থাকতে পারে। তবে একটা কথা তো সত্যি আছে যে আমি কেন সাকসেস হতে পারলাম না। বলে না, প্রত্যেকটা ছেলের সাকসেসের জন্য একটা মেয়ের হাত থাকে। এই জন্যই তো আমি এখনো অবধি সাকসেস পেলাম না, কারণ আমার কাছে তো ওই হাতটাই নেই। এখন আবার আমাকে জিও থেকে কল। হ্যালো, গুড মর্নিং স্যার। আমি তো আপনাকে কোনোদিনও টিউশন পড়াইনি, তো আমাকে স্যার কেন বলছেন? আচ্ছা স্যার, আপনার নাম কি মিস্টার কালু? না, আমার নাম তো মহেন্দ্র সিং ধোনি, যিনি ক্রিকেট খেলেন। আসলে বলছিলাম কি স্যার, আপনার সিমের মধ্যে একটা না বিশাল বড় প্রবলেম দেখা দিয়েছে। ওই সব বাদ দিন, আগে বলুন আমি আপনাকে কোন জন্মে টিউশন পড়িয়েছি যে আমাকে বারবার স্যার স্যার করে বলতেছেন? আসলে স্যার, আমি আপনার সিমের মধ্যে দেখতে পাচ্ছি আপনি গত দীর্ঘদিন ধরে কোনো রিচার্জ করেন নাই। হ্যাঁ, আচ্ছা, এইটাই তাহলে আমার প্রবলেম। এটা তো আমিও দেখতে পাচ্ছি। আপনার কি খাই দাই কোনো কাম কাজ নেই, এটা তো আমিও দেখতে পাচ্ছি। আর মানুষ কখন রিচার্জ করে না, যখন টাকা থাকে না। কিন্তু আপনি এত বারবার ডিস্টার্ব করছেন কেন? আপনার যদি এতই অসুবিধা থাকে তাহলে রিচার্জটা করে দিবেন। আসলে স্যার, আপনি যদি 3 দিনের মধ্যে রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিমটা বন্ধ হয়ে যাবে। সিমটা কি আপনার বাবা কিনে দিয়েছিল যে আমার সিমটা বন্ধ করে দিবে? গত 4 দিন ধরে একটা ডিম কিনতে পারি না, আর রিচার্জ করব? আমার সিমের যদি কিছু ক্ষতি হয় তাহলে আপনার কোম্পানিকে একদম উড়িয়ে দেব। আর আপনার যদি এতই প্রবলেম হয় তাহলে আপনি রিচার্জটা করে দিবেন। আর রিচার্জ যদি করেন তাহলে ওই 1 বছরের প্ল্যানটা করে দিবেন। সকাল সকাল আমি কার যে মুখ দেখে এসেছি। আসলে স্যার, ওই রিচার্জটা আপনাকেই করতে হবে, আমরা তো করতে পারবো না, আর আমাদের দ্বারা সম্ভব না। আপনি যে আমাকে বারবার স্যার বলছেন, তার মানে আপনি আমার স্টুডেন্ট, আর আপনি একটা স্যারের রিচার্জ করে দিতে পারবেন না? আপনি কেমন আমার স্টুডেন্ট? সামান্য রিচার্জটা করতে পারছেন না, এই রকম স্টুডেন্ট না থাকাই ভালো। আপনাকে কল করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। কার যে সকাল সকাল মুখটা দেখে আসলাম, আমাকে আপনি মাফ করে দিবেন, আর আপনাকে আমি কোনোদিনও কল করব না। না, তুমি তো আমার স্টুডেন্ট, আর তুমি ভুল করেছো, তোমার শাস্তি তো হবেই, তোমাকে শাস্তি তো পেতেই হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি 1 বছরের রিচার্জটা না করতে পারো তাহলে তোমার জন্য সব থেকে কম শাস্তি হলো 6 মাসের রিচার্জটা কমসে কম করে দাও। এটাই তোমার সব থেকে ছোট পানিশমেন্ট। বাপ রে বাপ, এইরকম খাতারনাক কাস্টমার আমি বাপের জন্যও দেখিনি। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিবেন। সেই দিন ক্লাসটা একদম চুপচাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, শুধু ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। একদিন এই ঘরের মধ্যে, মানে ঠিক তোমাদের মতোই, কিন্তু লাস্ট বেঞ্চে বসতো ছেলেটা কিন্তু
ক্লাসের মধ্যে প্রতিদিন আসতো, কিন্তু পড়াশুনোয় একটুও মন দিত না। পড়াশোনা ধরলেই একদম মাথা নত করে থাকতো। তখন সবাই বলতো যে ওর দ্বারা কিছুই হবে না, ও একদম বেকার। ধীরে ধীরে এই কথাগুলো সেই ছেলেটাও বিশ্বাস করতে লাগলো যে সত্যি আমি কিছু করতেই পারবো না। কিন্তু একদিন আমাকে ওই ছেলেটা এসে বলেছিল, স্যার আমি কি এতটাই খারাপ? এই কথাটা শুনে আমার গায়ের লোম একদম খাড়া হয়ে গেছিল। আমি ওকে ওই দিন কোনো বকাছকা বড় কথা কিছুই বলিনি, শুধু বলেছিলাম তুই একদম হাল ছাড়বি না, ওটাই তোর একমাত্র কাজ। আমার এই কথাটা ওকে প্রতিদিন আঘাত দিত, যদিও সে রাত জেগে পড়তো না, পড়াশুনোর জীবনকে নিয়ে কোনো স্বপ্নই দেখতো না, তবুও সে হাল কিন্তু একদমই ছাড়েনি। তাও সে চেষ্টা করেই যাচ্ছিল। অনেক অনেক কান্না করেছিল, নিজেকে নিজের সাথে প্রচুর যুদ্ধ করেছিল, প্রতিদিন লড়াই করত। আজ তোরা জানিস ওই ছেলেটা এখন IAS বিশাল বড় সাকসেস পেয়েছে। তোদের মাথায় আসতে পারে টাকার জন্য পেয়েছে, কিন্তু এটা একদম ভুল। ও কোনো দিনও লজ্জা করেনি, তবুও সে পরিশ্রম করেই গেছে। এখনকার বাচ্চাগুলো পড়াশুনোর মধ্যে একবার না পারলে স্যারকে জিজ্ঞেস করে না, যদি কোনো কিছু বুঝতে না পারে তারপরেও স্যারকে জিজ্ঞেস করে না, তখন সে লজ্জা পায়। ওখানে যখন সব ছাত্রগুলো বলে দেয় যে হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, কিন্তু ওর মধ্যে কয়েকজন স্টুডেন্ট থাকে যারা সত্যি সত্যি বুঝতে পারে না, কিন্তু ওরা আর স্যারকে লজ্জায় জিজ্ঞেস করতে পারে না, এটা ভেবে যে সবাই বুঝতে পারলো আর আমি বুঝতে পারলাম না, স্যারকে জিজ্ঞেস করলে সবাই হাসবে। এই জন্যই তোমাদের সবাইকে বলি, কখনোই লজ্জা করতে নেই। সবাই বুঝে গেছে, বুঝে যাক। আমি বুঝতে পারিনি, আমি আবার জিজ্ঞেস করব। আমার ওই প্রশ্নটা যতটাই নর্মাল হোক, সবাই হাসুক, তাও কনফিডেন্সের সাথে জিজ্ঞেস করব যে স্যার ওরা সবাই ভালো, ওদের মাথা ভালো, তাই বুঝতে পেরে গেছে। আমি বুঝতে পারিনি, তাই আমি জিজ্ঞেস করলাম। যদি আরেকবার বলতেন তাহলে আমিও হয়তো বুঝতে পারতাম। আমি স্যার বুঝতে পারিনি, তাও কেনই বা বলবো যে বুঝতে পেরে গেলাম? এইটুকু তো অধিকার স্যার আমার থাকতেই পারে যে আমি যদি বুঝতে না পারি তাহলে অত্যন্ত যেন জিজ্ঞেস করতে পারি, নাহলে সবাই তো বুঝে যাবে, এগিয়ে যাবে, আর আমি ওদের হাতে মিলিয়ে দিয়ে চুপচাপ থেকে নিজের জীবনকে পিছিয়ে নেব। তখন সমাজকে তো মনে হবে এতজনের মধ্যে কয়েকজন সাফল্য না পেলেও কোনো যায় আসে না, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের দাম আছে, প্রত্যেকটা
ইন্ডিভিজুয়াল মানুষের, ফ্যামিলির, পরিবারের স্বপ্ন আছে যেন কিছু করতে পারে। এই জন্যই বলি আমার গরুর দলগুলো একটু মন দিয়ে পড়াশুনো কর, তাহলে তোরাও একটু উদ্ধার পাবি আর আমারও একটু শান্তি পাওয়া যাবে। তোরা যদি ভালো কিছু করতে পারিস এতে তো তোমাদেরই ফায়দা হবে, আমাদের কি শুধু ওই একটু নাম হবে, ওটাই আমাদের তো কিছুই হবে না। তোমাদের ফায়দা হবে, তোমাদের পরিবারের ফায়দা হবে, কত সম্মান বাড়বে, ওটাই তো দরকার। এখন থেকে সব কিছু ভুলে একটু মন দিয়ে পড়াশুনো করার চেষ্টা কর, না হলে কিন্তু জীবনে অনেক অনেক পস্তাতে হবে। আমি বললাম তোদেরকে শুনতে হবে, একদম জীবনে এমন চলতে হবে যেন সবার থেকে ইউনিক হয়, সব সময় যেন অন্যের, নিজের প্লাস দেশের জন্য কিছু করতে পারিস। আমরা এসেছি একা, যাব একা, ওর মধ্যে যেটা করে যাব ওটাই আমাদের স্মরণ করে রাখবে। আমাদের নাম ইম্পর্ট্যান্ট নয়, আমাদের কাম, আমাদের কাজ, আমাদের কর্ম, এটাই আসল ধর্ম। তার জন্যই এখন থেকে নতুন বছর এমনভাবে করবি, এমনভাবে কাটাবি যেন প্রত্যেকটা দিন নিজেকে স্যাটিসফ্যাকশন দিতে পারে যে না, আমি কিছু করতে পারবো, আমার দ্বারাই সম্ভব, এবার করেই দেখাবো। কথাগুলো খারাপ লাগলেও এটাই বাস্তব, সত্য কথা সব সময় খারাপ লাগে।